রবিবার 25শে মে 2025 খ্রিস্টাব্দ। আনহেল ডি মারিয়া ভক্তরা হয়তো এই দিনটি বিশেষভাবে মনে রাখবে, কারণ এটি এক দুর্দান্ত ক্যারিয়ারের সমাপ্তি। আনহেল ডি মারিয়া বেনফিকার হয়ে তার শেষ ডোমেস্টিক ম্যাচ খেলেছেন তাকা দে পর্তুগালের ফাইনালে। হতাশাজনকভাবে স্পোর্টিং সিপির কাছে অতিরিক্ত সময়ে 3-1 গোলে হৃদয় বিদারক পরাজয়ের মাধ্যমেই শেষ হলো তার ক্যারিয়ার। কিন্তু এই রেজাল্ট ছাপিয়ে ডি মারিয়ার আবেগঘন বিদায়ই সবার নজর কেড়ে নেয়। অশ্রুঝরা এক আবেগে ভরা বিদায় যেন এটা। 37 বছর বয়সে ডি মারিয়া অতিরিক্ত সময়ের 103তম মিনিটে বদলি হিসেবে ম্যাচে প্রবেশ করেন। তখন বেনফিকা ইতিমধ্যেই অতিরিক্ত সময় 2-1 গোলে পিছিয়ে ছিল। তার সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও ইগলসরা আর ফিরে আসতে পারেনি। শেষ বাঁশি বাজানোর সাথে সাথে আবেগে আপ্লুত আর্জেন্টাইন উইঙ্গার মাঠে হাঁটু গেড়ে বসে পড়েন। খেলোয়াড়ি জীবনের এক বিশেষ মুহূর্তে তখন সতীর্থ এবং প্রতিদ্বন্দ্বী দলের খেলোয়াড়রা উভয়ই তাকে সান্ত্বনা দিতে আসে। এ সময় তাকে কাঁদতে দেখা যায়। বেনফিকার এক যুগের সমাপ্তি। এই ম্যাচটি বেনফিকার সাথে ডি মারিয়ার দ্বিতীয় মেয়াদের সমাপ্তি। এই অভিজ্ঞ খেলোয়াড় আগেই এই মৌসুমের শেষে তার বিদায় নিশ্চিত করেছিলেন। 2023 সালে ক্লাবে ফিরে আসার পর তার প্রত্যাবর্তনকে ভক্তরা আনন্দের সাথে স্বাগত জানিয়েছিলেন, যারা তার প্রথম মেয়াদে দলে তার অবদান কখনো ভুলে যাননি। তার বিদায় ছিল কৃতজ্ঞতা, স্মৃতিকাতরতায় ভরপুর এবং প্রতিটি ম্যাচে তার সর্বস্ব নিংড়ে দেওয়া একজন খেলোয়াড়ের প্রতি গ্যালারি ভর্তি দর্শকের শ্রদ্ধা নিবেদন। 37 বছর বয়সে আনহেল ডি মারিয়া ইউরোপীয় ফুটবলে বলা যায় তার সেকেন্ড হোম বানিয়ে ফেলেছিলেন এই বেনফিকাকে। সেখান থেকে বিদায় নেওয়া তো অশ্রুসিক্ত হবেই। তার শেষ ম্যাচে বেঞ্চ থেকে নেমে মাঠে প্রবেশ এবং খেলা শেষ হওয়ার সাথে সাথে আর্জেন্টাইন এই খেলোয়াড়কে অশ্রুসিক্ত অবস্থায় দেখে যেন দর্শকেরা বেদনায় নীল হয়ে গেলেন। সাথে পরাজয়ের তেতো স্বাদ মিলেমিশে তৈরি করল দুঃখের এক মর্মস্পর্শী সংমিশ্রণ। বেনফিকার সাথে ডি মারিয়ার যাত্রা 2007 সাল থেকে শুরু হয়, যখন ক্লাবটি তাকে প্রথম ইউরোপীয় ফুটবলে স্বাগত জানায়। সফলভাবে কয়েক বছর খেলার পর তিনি 2010 সালে চলে যান। কিন্তু 2023 সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আবারও বেনফিকায় ফিরে আসেন। সতীর্থ নিকোলাস ওতামেন্দির সাথে ডি মারিয়া ক্লাবের হয়ে 5টি শিরোপা জয়ের পর বেনফিকা ছেড়ে চলে যান। তিনি আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করবেন না, যেখানে বেনফিকা 16 জুন মুখোমুখি হবে। যদিও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবুও জল্পনা কল্পনা চলছে যে ডি মারিয়া তার নিজের শহর রোজারিওতে হয়তো ফিরে যেতে পারেন। রোজারিও সেন্ট্রালের সাথে তার শেষ ম্যাচগুলি খেলবেন নাকি পেশাদার ফুটবল থেকে একেবারেই অবসর নিয়ে নেবেন, তা এখনও একটি প্রশ্ন। কারণ তিনি তার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় নিয়ে হয়তো নিরিবিলি বসে আরও কিছুদিন ভাববেন। লিওনেল মেসির অবিশ্বাস্য প্রতিভার পাশাপাশি খেলে এই বাঁ পায়ের দুর্দান্ত খেলোয়াড় হয়তো তার প্রাপ্য মিডিয়া হাইপ পাননি কখনোই। মেসির জাদুকরী ফুটবল প্রতিভার ছায়ায় ডুবেছিলেন সারা জীবন।